ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সিম্পল ডিজাইনে মুচমুচে মিক্সড ডাল পাকন পিঠা রেসিপি। চলুন মূল রেসিপিতে। পিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ মুগ ডাল আর নিয়েছি 1 কাপ খেসারির ডাল। ডালগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে অনবরত নেড়ে ছেড়ে লাইট গোল্ডেন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। অবশ্যই একবার হলো এভাবে মিক্সড ডাল দিয়ে পাকন পিঠা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজা। এই পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে। এখন দিয়ে দিব 2.5 চামচ চিনি। এই লবণ এবং চিনিটা কোনো মতেই স্কিপ করবেন না। এই দুটা জিনিস আপনার পিঠার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে। আপনি পিঠা খাওয়ার পর এটার পার্থক্য বুঝতে পারবেন। এই চিনিটা দেওয়ার পর পিঠা যখন শিরাতে দেওয়া হবে পিঠাগুলো পারফেক্টলি মিষ্টি হবে। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ডালটাকে হালকা ঠান্ডা করে ব্লান্ডারে ব্লান্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন বা ডাল ঘুটনি দিয়ে একটু ঘেটে নিতে পারেন। ব্লান্ডার করা হলে সামান্য একটু পানি দিয়ে এমন একটা পেস্ট তৈরি করতে হবে। তারপর চুলাতে বসিয়ে অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এই পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। ডোটা যাতে নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ডোটা যখন এমন বুটবুট করতে থাকবে তখন এর মধ্যে দিয়ে দিব উপকরণগুলো। দিব 2 চামচ ময়দা আর দিব 4 চামচ চালের গুঁড়ো। উপকরণগুলোর সাথে ডোটাকে ভালো করে মিক্স করে নিব। এই পর্যায়ে চুলার ফ্লেমটা লো ফ্লেমে থাকবে। দিয়ে দিয়েছি আরও 3 চামচ চালের গুঁড়ো। টোটাল আমার 2 কাপ ডালের সাথে লেগেছে 7 চামচ চালের গুঁড়ো এবং 2 চামচ ময়দা। ডোটাকে এখন ভালো করে মিক্স করে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আমার ডো কিন্তু একদম পারফেক্ট হয়েছে, বেশি মথা লাগে নাই, অনেক স্মুথ হয়েছে। বাকি অংশ পরের ভিডিওতে।